অনেকে আমাকে বলেন, আপু বাচ্চা কিছুই খেতে চায় না, কি করব? তো তাদের জন্য আমি সাজেস্ট করব এই নাস্তাটা। বিকেলবেলা বাচ্চাদেরকে এই নাস্তাটা যদি আপনারা বানিয়ে দেন, তাহলে বাচ্চারা তো খাবেই। খাওয়ার পরে আপনাদেরকে বলবে, আম্মু আরেকটু দাও। আরেকটু খাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা জারিফকে বিস্কিট খাইয়েছিলাম আর ও কলা খেয়েছে। জাবেরকে এখনও কিছু খাওয়ানো হয়নি, কারণ ও হচ্ছে জমিদারের ছেলে, ও একটু দেরিতে ঘুম থেকে ওঠে। আর আমার জারিফ বাবা হচ্ছে খুব সকালে ঘুম থেকে উঠে যায়, মাশাআল্লাহ। তো জাবেরকে আমি ফিডার দেখে জাস্ট ডাকছিলাম, জাবের তাড়াতাড়ি আসো। ও দৌড়ে এসে এখানে বালিশ বিছিয়ে শুয়ে পড়েছে। ওকে আমি সেরেলাক দিয়ে দিলাম খাওয়ার জন্য। আর চুলায় আমার রান্না বসিয়ে দিয়েছিলাম, এখানে পটল ভাজা করছিলাম আর রুই মাছের মাথা দিয়ে হচ্ছে আলু ঘাটি করছিলাম। এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি, মশলাতে দিয়েছি আদা বাটা, জিরে বাটা আর হলুদ মরিচ, যেগুলো সবসময় দিই আর কি। আর আলুটা আমি আগেই সেদ্ধ করে একদম মথে রেখেছিলাম পানি দিয়ে। আর এই যে দেখুন, রান্নাটা প্রায় শেষের পথে। আজকে সকালই রান্না করে ফেলছি, কারণ এত পরিমাণ গরম যে দুপুরবেলা রান্নাঘরে ঢুকলে আমি পুরো ভিজে গোসল করে যাই। তার মধ্যে নামাজের টাইমে ওইরকমভাবে পাওয়া যায় না। আর আমার আজানের সাথে নামাজ না পড়লে ভালো লাগে না। তো এই তো রান্না শেষ করে ফেললাম। রান্না শেষ করে জাবেরের জন্য ভাত বেড়ে তারপর হচ্ছে রান্নাঘরটা গুছিয়ে নিলাম, কারণ ভাতগুলো ঠান্ডা হতে ওদেরকে গোসল করিয়ে দিব। ওদেরকে বলছিলাম যে তোমরা গোসলখানায় যাও, এটা বলার সাথে ওরা সুন্দর করে গোসলখানায় ঢুকে যায়। ওদেরকে আমি গোসল করিয়ে ভাত খাইয়ে দিয়েছি। ভাত খাইয়ে এখন হচ্ছে ঘুমানিয়ে দিব। জাবেরের শরীরের অবস্থাটা দেখুন। আমাদের বাসায় যখন গিয়েছিল তখন শুঁয়োপোকা লেগেছিল জাবেরের শরীরে, জুয়াইরিয়ার শরীরে এবং আমার মার শরীরে। তিনজনের অবস্থা একদম নাজেহাল হয়ে গিয়েছিল, পুরো শরীর একদম ফুলে অবস্থা খারাপ। জাবেরেরগুলো আমি চুলকিয়ে দিয়েছি, এজন্য ওরগুলো মানে গোটা হয়ে গেছে। জুয়াইরারগুলো নাই, জুয়াইরারগুলো সেরে গেছে আর পরের দিনই। তো শরীরে কোনো কিছু লাগলে জুয়াইরা তো হায় রে কি কান্না। আর আমি জাবেরকে হচ্ছে জাবের অনেক ধৈর্যশীল, ও কান্না করেনি, ও শুধু বলছিল চুলকায়, তো আমি চুলকিয়ে দিয়েছি। তো তারপর পার্সেলগুলো দিয়ে দিলাম। জারিফ আর জাবের সবসময় আমার পার্সেলগুলো দেয়, এজন্য ওরা ঘুমে থাকতে আমি পার্সেলগুলো দেই না, ওরা যেন দেয়। ওরা এই ব্যাপারটা খুবই এনজয় করে। আর এদিকে লিচু ছিলে দিয়েছিলাম জারিফ আর জাবেরকে। আর জুয়েরের বাবা মানে ওদের দুইজনকে চারটা করে 2 বাটিতে দিয়েছি। জুয়েরের বাবা ওরা হাতে একটা আর সবগুলো খেয়ে ফেলেছে। এই জন্য ওর বাবার সাথে আমি অনেক রাগ হই। আবার ভাবি যে না, ও তো বাচ্চাদের সাথে দুষ্টুমি করে ফাজলামি করে করতে থাকুক, সারাদিন দোকানে থাকে, কাজ করে, বাসায় এসে যদি বাচ্চাদের সাথে একটু দুষ্টুমি না করে তাহলে কি হয়? তো এজন্য আমি অনেক ছাড় দেই আর কি, ওর সাথে চেঁচামেচি করি না। থাক, বাচ্চাদের সাথে খেলুক, ওরই তো বাচ্চা, মানুষের তো না। আর ও একদিন চেঁচামেচি করার কারণে একদিন এটা বলেছিল যে আমার বাচ্চাদের সাথে আমিই তো দুষ্টামি করবো, মানুষ করবে বা আমি কার বাচ্চাদের সাথে করব। এই কথাটা আমার অনেক মনে লেগেছিল যে আসলেই তো, ও ওদের সাথে দুষ্টুমি না করলে কার সাথে করবে। মেইন কথা হচ্ছে ওরা ঘুমিয়ে থাকলে ওর বাবা এসেই ওদেরকে জড়িয়ে ধরবে, চুমা দিবে, এরকম করতে করতে উঠিয়ে ফেলবে। এই জিনিসটা আবার আমার বিরক্ত লাগে। তো যাই হোক, জারিফের জন্য পাস্তা সেদ্ধ দিয়েছিলাম আমি। পাস্তা সেদ্ধ হয়ে গেলে সেই পানিতে আমি সস দিয়েছি, টমেটো সস, তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে একটা ডিম দিলাম। ডিমটা দিয়ে একদম চুলোর আঁচ কমিয়ে আলতো হাতে নাড়তে হবে, মানে বারবার ঘুটানাটা দেওয়া যাবে না। আলতো হাতে নাড়লে দেখুন ডিমের ইটা খুবই সুন্দর হয়েছে। উপরে দিলাম একটু ধনেপাতা, তারপর দিলাম একটু লেবুর রস, তারপরে এই যে স্যুপটা বেড়ে নিব। আমার জারিফ সবজি স্যুপ খেতে অনেক বেশি পছন্দ করে। তো পাস্তাটা যেহেতু আমি এক এক দিন এক একভাবে দেই, পাস্তা সেদ্ধ করে ডিম দিয়ে ভেজে দেই, অথবা পাস্তা সিদ্ধ করে একটু কনডেন্স মিল্ক মিশিয়ে দেই, অথবা পাস্তা সিদ্ধ করে পিনাট বাটার মিশিয়ে দেই। তো এরকম করে দেই। আর প্রতিদিন ওদের নাস্তায় ভ্যারাইটি রাখার ট্রাই করি। বাচ্চাদেরকে একই ধরনের খাবার, একই ধরনের নাস্তা দিলে বাচ্চারা বিরক্ত হয়ে যায়। চাইবেন যেন মানে অনেক ধরনের নাস্তাটা দেওয়ার জন্য, এক এক দিন এক এক ঠিক। বিসমিল্লাহ বলো। মজা। বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ। কি বাবা কি আর একটু খাবে? মজা। আর একটু খাবে? আর একটু খাবে? তাদের খাওয়া দাওয়া শেষ হলে আমার যেমন স্বস্তি লাগে, তেমন আমার ছেলেরা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায় খাবারটা শেষ করে।
তো ওদের যখন ক্ষুধা লাগে ওরা একটু ঘ্যান ঘ্যান প্যান প্যান করে, তখন আমি বুঝে যাই যে ওদের হয়তোবা ক্ষুধা লেগেছে। আর আমি সবসময় ওদের টাইম টেবিল খাবার দেওয়ার ট্রাই করি, যে কারণে ওদের সেই টাইমটা আসলে ওরা খাওয়ার জন্য পাগল হয়ে যায়। আমি ঈশানের নামাজ আদায় করে দেখি ওরা দুজন এখানে একজন টেবিলের উপর একজন নিচে বসে খেলছিল। আমি বললাম যে চলো তোমাদেরকে রেডি করিয়ে দেই, আমরা আজকে লাইভে আসবো। তো ওরা তো অনেক খুশি যখন আমি বলেছি যে সুন্দর জামা পরবে, চলো। সুন্দর জামা পরার জন্য ওরা একদম দৌড়ে নেমে গেছে। তারপরে ওদেরকে সুন্দর জামা পরিয়ে দিলাম। আর জাবের এদিকে বলছিল এলিফ্যান্ট এলিফ্যান্ট, কারণ ওর জামার ভিতরে একটা এলিফ্যান্ট ছিল, জিরাফ ছিল, জ্যাবরা ছিল, এরকম ছিল। তো এই জন্য ও খুবই খুশি এটা পরে, ভাইয়াকে মানে জড়িয়ে ধরছে। ও আর জারিফ একটু কম জড়িয়ে ধরে, ও একটু অন্যরকম, জানি না।